আপনি কি জানেন ২১শে ফেব্রুয়ারির ৪ বছর আগেই একজন বাঙালি পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদে দাঁড়িয়ে বাংলার অধিকারের কথা বলেছিলেন? তিনি ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার একজন আইনজীবী ও রাজনীতিবিদ। সময়টা ১৯৪৮। পাকিস্তান রাষ্ট্রের বয়স তখন মাত্র কয়েক মাস। করাচিতে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত একটি প্রস্তাব দেন, উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও পরিষদের ভাষা করা হোক। তার যুক্তি ছিল খুব সহজ। পাকিস্তানের সবচেয়ে বেশি মানুষের ভাষা ছিল বাংলা, তাহলে সেই ভাষা রাষ্ট্রীয় কাজে থাকবে না কেন? কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। তবুও তার কণ্ঠ থেমে যায়নি। কয়েক বছর পর সেই ভাষার দাবিই রূপ নেয় ঐতিহাসিক ভাষা আন্দোলনে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের হাতে তিনি ও তার ছেলে দিলীপ দত্ত নিহত হন। ১৯৫২-র আগেই যে কণ্ঠ বাংলার অধিকার চেয়েছিল, সেই কণ্ঠের নাম ধীরেন্দ্রনাথ দত্ত।